everyone and welcome to a new video and a class of লাইফ সায়েন্স। এটা হচ্ছে ক্লাস 10-এর একটা লাইফ সায়েন্সের গুরুত্বপূর্ণ টপিক জনন বা রিপ্রোডাকশন। তো আমি জনন থেকে তোমাদের সঙ্গে আজকে মোট 37টার মতো প্রশ্ন উত্তর আলোচনা করবো। এমসিকিউ টাইপ বা এসিকিউ টাইপ প্রশ্ন এগুলো আসতে পারে এখান থেকে, এবং এইখানে যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও প্রিভিয়াস ইয়ারে এসছে। তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে। প্রথম প্রশ্ন দেখে নাও কি আছে। গ্লোমিউলের হবে। গেমিউল বা গ্লোমিউল গঠনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে হচ্ছে স্পঞ্জ, মানে পুনরুৎপাদন, মানে জীবদেহের কোনো কাটা অংশ থেকে পুনরায় কোনো একটা নতুন জীব সৃষ্টি হলে সেই পদ্ধতিটিকে বা সেই প্রসেসটাকে বলা হয় পুনরুৎপাদন। তো স্পঞ্জের হচ্ছে ওইভাবে আবার এরা হচ্ছে অযৌন জনন সম্পন্ন করে, মানে তাদের বংশ বিস্তার বা তাদের হচ্ছে জীব ধারণ, মানে তাদের বংশ ধারাটাকে বজায় রাখে এই পুনরুৎপাদনের মাধ্যমে স্পঞ্জ, হাইড্রা এগুলো। তারপর নিষিক্ত ডিম্বক থেকে সৃষ্টি হয় বীজ। তারপর হচ্ছে মানে ফলের বিভিন্ন অংশ। তো ডিম্বাশয় হলো পরিণত হয় ফলে, ডিম্বক বীজে, ভ্রূণ হচ্ছে ভ্রূণটা কিসে পরিণত হয় আমি ভুলে গেছি। এরকম অনেকগুলো কোশ্চেন এরকম টাইপের আসে। তারপর হচ্ছে জীবদের কোনো কাটা অংশ থেকে অপত্য জীব সৃষ্টি হলে পুনরায় তাকে পুনরুৎপাদন বলা হয়। বা তারপর হচ্ছে ক্যালাস থেকে বিটপ উৎপাদন হওয়াকে বলা হয় কলোজেনেসিস। তারপর নিষেক ব্যতীত স্ত্রী জননকোষ থেকে ড্যাশের ক্ষেত্রে অপত্য জীব সৃষ্টি, সেটা হচ্ছে মৌমাছির ক্ষেত্রে। তারপর গোলাপ চার এদের কী হয়, কাণ্ডের শাখা কলম হয়, মানে এদের কাণ্ডটাকে অল্প অংশ কেটে আবার সেটাকে যদি আবার হচ্ছে বপন করা হয় তাহলে সেটা শাখা কলম। তারপর সংযুক্তি পদ্ধতিতে জনন সম্পন্নকারী একটি উদ্ভিদ হলো স্পাইরোগাইরা। তারপর পুঙ্গ স্টিগ্যামেটের মিলনকে বলে নিষেক। তারপর সুস্পষ্ট জনুক্রম দেখা যায় হলো পেগোনেটামের। তারপর অযৌন জনন সম্পন্ন করে অ্যামিবার হচ্ছে অযৌন জননের একটা পদ্ধতি, বিভাজন, সেই পদ্ধতিতে জনন সম্পন্ন হয়। আর যৌন জননের একক হচ্ছে গ্যামেট। অযৌন জননের রেণু। পত্রজ মুকুল পাথরকুচি এরা হচ্ছে অঙ্গজ জনন সম্পন্ন করে। সবচেয়ে উন্নত কৃত্রিম অঙ্গজ জননটা হচ্ছে জোড় কলম। ডিম্বাণু উৎপন্ন হয় গ্রাফিয়ান ফলিকল থেকে। সবচেয়ে উন্নত যৌন জনন হচ্ছে উগ্যামি। কলা গাছের জোড় কলম সম্ভব নয় কারণ ক্যাম্বিয়ামের অনুপস্থিতি থাকে। জোড় কলমের ক্ষেত্রে অনেকগুলো প্রসেস থাকে। ক্যাম্বিয়াম থাকে, মানে ক্যাম্বিয়াম মানে যেই অংশটা পর্যন্ত গাছের কাটা হয় সেই অংশটা ক্যাম্বিয়াম বলে। তারপর আরও অনেকগুলো পার্ট আছে, ক্যাম্বিয়াম, তারপর হলো স্টক, এরকম শিওন, এরকম অনেকগুলো পার্ট আছে। তো ওই ক্যাম্বিয়াম থাকে না কলা গাছে, সেই জন্য কলা গাছের জোড় কলম সম্ভব নয়। তারপর নেক্সট ষাটতলি কোষ থাকে শুক্রাশয়ে হলো পুরুষ জননাঙ্গ, সেই এখানে ষাটতলি কোষ থাকে। আর হচ্ছে মাইক্রো প্রোপাগেশনে ক্যালাসের বৃদ্ধি ঘটিয়ে কী তৈরি করে, এমব্রয়েড গঠন করা হয়। নেক্সট হচ্ছে নিম্নশ্রেণীর জীবাণুরা কোন পদ্ধতিতে জনন সম্পন্ন করে, অ্যামাইটোসিস পদ্ধতিতে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর হচ্ছে একটা হচ্ছে রিজনিংয়ের মতো প্রশ্ন দেখো। খর্বদাবক প্রাকৃতিক অঙ্গজ জননের যদি উদাহরণ হয় তাহলে কাটিং কিসের, এটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ জননের উদাহরণ। তারপর ব্যাঙ ও মাছে কী দেখা যায়, বহির্নিষেক দেখা যায়। তারপর হলো মাইক্রো প্রোপাগেশনে এক্সপ্ল্যান্ট থেকে তৈরি হয় ক্যালাস, আর ক্যালাস থেকে তৈরি হয় এমব্রয়েড। এটা কোশ্চেনটা আমরা একটু আগে দেখলাম, তাই না? তারপর অঙ্গজ জনন ঘটে কোন বিভাজনের মাধ্যমে, মাইটোসিস বিভাজনের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন হয়। নেক্সট হচ্ছে ক্লোন তৈরি হয় কোন জননের মাধ্যমে, অযৌন জননের মাধ্যমে ক্লোন তৈরি হয়। তারপর নিষেক পরবর্তী ঘটনা হচ্ছে জাইগোট গঠন এবং এমব্রায়োজেনেসিস। এগুলো হচ্ছে নিষেকের পরবর্তী ঘটনা। বহু বিভাজন দেখা যায় প্লাজমোডিয়ামের। আর যদি বলে দ্বি বিভাজন সেক্ষেত্রে অ্যামিবা হবে। জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড অনুযায়ী চক্রাকার আবর্তন, সেটাকে যৌনক্রম বলা হয়। বুলবিল চুপ্রিয়ালু চুপ্রিয়ালু হলো বুলবিল গঠনের মাধ্যমে জনন সম্পন্ন করে। সেম হাইড্রা কিসের মাধ্যমে করে, কোরুকোৎগমের মাধ্যমে করে। স্ক্রোটাম থলির মধ্যে অবস্থান করে শুক্রাশয়। নেক্সট হচ্ছে যৌন জননের যদি একটা সংশ্লেষ পার্ট হয় বা সেরকমই অযৌন জননের একটা পার্ট হলো কোরুকোৎগম। তো ইনহিবিন থেকে যেখান থেকে ঘটে সেটা হচ্ছে সার্টলি ও গ্রানুলোসা কোষ থেকে। ইনহিবিন ঘটে হয় সার্টলি এবং গ্রানুলোসা কোষ থেকে। মানুষের শুক্রাণুর অ্যাক্রোজোমে থাকে হায়ারুলোনিডেজ আর অ্যাক্রোসিন। তবে জরায়ুর গঠনে দেখা যায় এন্ডো এবং মায়োমেট্রিয়াম। তারপর অ্যামিনিও সেন্টোসিস দ্বারা জানা যায় জিনগত ত্রুটি ও ভ্রূণের লিঙ্গ। অ্যামিনিও সেন্টোসিস দ্বারা জানা যায় জিনগত ত্রুটি ও ভ্রূণের লিঙ্গ। তারপর ঘূর্ণিভবন, স্পাইরোগারা, তারামাছ ইত্যাদি দেখা যায়। তারপর স্থায়ী জন্ম নিরোধক পদ্ধতি হলো টিউবেক্টমি, ভ্যাসেকটমি, এগুলো মানে স্টেরোলাইসিস হচ্ছে মানে প্রক্রিয়ার উদাহরণ। তো আশা করি যারা ভিডিওটা লাস্ট অবধি দেখলে তাদের অনেক হেল্পফুল হবে। আর যারা আগে চ্যানেলে ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই চ্যানেল প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো ভিজিট করো। তো হচ্ছে আজকের মতো টাটা, আবার কোনো নেক্সট ভিডিও দেখা হচ্ছে।